এখন দেখাবো অনলাইন জিপিএফ সিস্টেম অর্থাৎ আইএফএমএস পোর্টাল থেকে আপনারা ইন্ডিভিজুয়াল শিক্ষক শিক্ষিকা বা যে কোনো স্টাফ নন গভর্নমেন্ট স্কুলের কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সাইন ইন করবেন। এই পোর্টালটা আপনারা ওপেন করার পরে wpifms.gov.in পোর্টাল ওপেন করার পরে আপনাদের ডান দিকে যে অপশনগুলো ছিল এগুলো হচ্ছে স্কুলের এইচওয়াইদের স্কুল রেজিস্ট্রেশন, তারপরে এনজিআইপিএফ লগ ইন, এগুলো হচ্ছে স্কুল সংক্রান্ত। এখানে যেটা আছে বাঁদিকে দেখুন সাইন ইন, সাইন আপ ফর রেজিস্ট্রেশন, ফরগট পাসওয়ার্ড, এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে ইন্ডিভিজুয়াল লগ ইন বা রেজিস্ট্রেশনটা আপনাকে করতে হবে। তো প্রথমে আমি যেহেতু সাইন ইন করিনি, আমি সাইন আপ করব। সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে সাইন আপ ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এইচআরএমএস আইডি আমাদের নয়, এখানে একটা আছে এনজিআই পিএফ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনি যদি পিএফ অ্যাকাউন্ট নাম্বার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, না হলে কিন্তু আবার একটা অপশন আছে আইএসএমএস আইডি। তো আমি আইএসএমএস আইডি দিচ্ছি, আইএসএমএস আইডিটা আমি দিয়ে দিচ্ছি, দিলাম। আমার রেজিস্টার মোবাইল নাম্বার দিচ্ছি, এখানে ক্যাপচা কোডটা দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পরে রেজিস্টার বাটনেতে আমি ক্লিক করব। যখন রেজিস্টার বাটনে ক্লিক করলাম দেখুন আমার এখানে চলে এসেছে ইএসএস ইউজার নেম, এই যে ইউজার আইডি অর্থাৎ আমার যে জিপিএফ যে অ্যাকাউন্ট নাম্বার সেটা চলে এসেছে। এটি হচ্ছে আমার জিপে অ্যাকাউন্ট নাম্বার, নাম চলে এসেছে, রেজিস্টার মোবাইল নাম্বার চলে এসেছে, ডেট অফ বার্থ এসে গেছে। এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট ওটিপি আছে, ওটিপি আপনাকে বসাতে হবে। একটা করে দিই যে এই যে এখানে দেখুন এইটা চেকবক্স দিতেও পারেন, এখানে দেখুন জেনারেট ওটিপি বলে অপশন আছে, তো প্রথমে জেনারেট ওটিপি করবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ড টু দিস নাম্বার, তো আমি ওটিপিটা এবারে বসাবো। ওটিপি বসিয়ে দিলাম, এখানে জাস্ট চেকবক্সে ক্লিক করবেন, দেখবেন এটা এনেবল হয়ে যাবে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। এখানে দেখাচ্ছি ইওর WPIMS অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার আইডি, এটা ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড মোবাইল নাম্বার, চেঞ্জ ইওর পাসওয়ার্ড আফটার লগ ইন। অর্থাৎ আমাকে কিন্তু একই রকমভাবে যেমন স্কুলের ক্ষেত্রে আমি লগ ইনটা চেঞ্জ করেছিলাম পাসওয়ার্ডটা, সেরকম কিন্তু করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু একবার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব। এখানে কিন্তু আর রেজিস্ট্রেশন কিন্তু নেবে না, ভালো করে দেখুন। আমি এখানে রেজিস্ট্রেশনের জায়গাটাতে আবার এসেছি, দিচ্ছি, আমি আবার দেখছি, আর কিন্তু নেবে না, এরর দেখাচ্ছে ইউ অলরেডি রেজিস্টার। তাহলে আমাকে কি করতে হবে, না আমি এখান থেকে কিন্তু কিছু করতে পারবো না। আমাকে কোথায় যেতে হবে, পোর্টালে আবার আসবেন, পোর্টালে আসার পর সাইন ইন, সাইন ইনেতে ক্লিক করবেন। সাইন ইনেতে আমি ক্লিক করেছি, এখানে আমাকে দিতে হবে ইউনিক আইডি, অর্থাৎ আমার এখানে কিন্তু যে আইডিটা হবে সে আইডিটা কিন্তু খেয়াল রাখবেন জিপিএফ আইডি, অর্থাৎ আপনি অনলাইনে যে জিপিএফ যেটা ক্রিয়েট হয়েছে, যেটা আপনাকে এইচওয়াই আপনাকে প্রোভাইড করেছে, সেই অনলাইন যে আপনার জিপিএফ আইডিটা হয়েছে সেই আইডিটা কিন্তু এখানে আপনার ইউজার আইডি, আর কিন্তু আইএসএমএস কোড কিন্তু নয়। তাহলে আমাকে কি করতে হবে, না আমার ওই যে জিপিএফ আইডিটা ছিল সেই আইডিটা কিন্তু আমাকে এখানে বসাতে হবে। তাহলে আমি আইডিটা এখানে বসিয়ে দিই, পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে, টেম্পোরারি যে পাসওয়ার্ড আছে মোবাইলে ওই টেম্পোরারি পাসওয়ার্ডটা বসিয়ে কিন্তু আপনাকে ফার্স্ট টাইম কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। এবার আপনাদেরকে বলে দিই এই যে এমপ্লয়ি আইডিটা আপনারা লক্ষ্য করে দেখবেন ইএসএস সবারই থাকবে, আর প্রথমের যে চারটে এটা কিন্তু আপনার জয়নিং ইয়ারটা থাকবে। এরপরে পাসওয়ার্ডটা কিন্তু আপনার মোবাইলে
চলে এসেছে, সেই মোবাইলের টেম্পোরারি পাসওয়ার্ডটা এখানে কিন্তু বসাবেন। এরপরে যে আছে এটা লগ ইন। টেম্পোরারি পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে আবার একবার বসাতে হবে। নিউ পাসওয়ার্ড, এবারে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, অবশ্যই স্পেশাল ক্যারেক্টার দিয়েই করবেন। চেঞ্জ পাসওয়ার্ড আমি করে দিলাম। দেখুন আমার যে লগ ইন তা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, সাকসেসফুলও হয়ে গেছে। মাই প্রোফাইল নট অ্যাভেলেবেল, এখানে ক্লিক করে দেব। আমি চলে যাচ্ছি একবার পিএফ স্টেটমেন্ট। পিএফ স্টেটমেন্টে গিয়ে দেখি কিছু আছে কিনা। 24-25 বাদ দিই, 23-24 একবার দেখি। আমার এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড করলাম। দেখুন আমার এখানে সব কিছুই কিন্তু 0000 দেখাচ্ছে। এখানে শুধুমাত্র একটা জিনিস দেখাচ্ছে যে আমার টোটাল ইয়ারেতে কত টাকা সাবস্ক্রিপশনটা জমা পড়েছে সেটুকুই দেখাচ্ছে। এটি ড্রাফট কপি। এভাবে কিন্তু আপনারা এখান থেকে নিজেদের স্টেটমেন্টগুলো পাবেন। এগুলো সব ফাঁকা রয়েছে, এগুলো আশা করছি সব কিছুদিনের মধ্যেই আবার চলে আসবে এবং সমস্ত কিছুই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। অর্থাৎ আপনি লোন থেকে শুরু করে এবং লোন শোধের এখান থেকে করা যায়। অ্যাপ্রুভ, এখান থেকে অ্যাপ্লিকেশন করবেন লোনের জন্য, এটা অ্যাপ্রুভ করবেন। এইচওআই সংশ্লিষ্ট এইচওআই অ্যাপ্রুভ করলে তারপরে চলে যাবে সেটা এআইএফ স্কুলে, সেখান থেকে ওনারা অ্যাপ্রুভ করলে লোন স্যাংশন হয়ে যাবে। তো এগুলো পরপর এইভাবে আপনারা করতে পারবেন। আর একটা বলে দিই, আমি এখান থেকে হোম পেজে একবার গেলাম, এখানে আমি প্রোফাইলটা খুলে একবার দেখে নিই যে কি আছে। প্রোফাইল এখন ব্ল্যাঙ্ক। ডাউনলোডে ক্লিক করলে মাই প্রোফাইলটা ওপেন হয়েছে, একটু দেরি হলো আসতে। ডেট অফ জয়েনিং থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আপনার চলে আসছে। বাবার নেম, মায়ের নেম, স্পাউস নেম। আর নমিনি এখানে নেই, নমিনি অ্যাড করা হয়নি, নমিনি অ্যাড করে নেওয়া হবে পরে। ব্যাস এটুকুই এখনো পর্যন্ত এখানে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু দেখালাম। আপনারা নিজের স্টেটমেন্ট এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। ভবিষ্যতে যদি আরও কিছু সংযোগ হয় তখন সেই ভিডিও নিয়ে আবার আসবো।